আমি এক সিঁদুর দেব বলা যেটা আনটা তুমি না খেয়াল দেখেন ভাই এগুলো একটা লোক একটা না লাগে যেমন বুঝছেন ঝরঝরে যেতে হয় বুঝছেন কি বুঝতে তুই তো আমরা তো আজকে সারাদিন অনেকগুলো অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিলাম তাই না কেমন লেগেছে আপনাদের খুব ভালো লাগছে ভালো লেগেছে আমরা তো অনেক ফান করলাম এখন প্রায় যাওয়ার সময় হয়ে এসেছে আমাদের এখন আমি জানতে চাই আপনাদের জীবনের লক্ষ্যটা কি মানে প্রত্যেকের তো একটা না একটা লক্ষ্য থাকে জীবনে ঠিক না কি হতে চায় কি করতে চায় এরকম ম্যাডাম আমি আগে বলবো আপনি বলতে চান প্লিজ আসুন মাননীয় উপস্থিত পিটি স্যার উপস্থিত আমাদের দুই মহামান্য শিক্ষিকা দুই ম্যাডাম উপস্থিত আমার প্রাণপ্রিয় বন্ধু সালেহা সাধু উপস্থিত আজহার ভাই আমি আসলে একজন পল্লী বালক আমি গ্রাম থেকে এসেছি ঢাকা শহরে আমার নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য আমি কিভাবে উজ্জ্বল করব আমার ভবিষ্যৎ আমি একজন গায়ক হতে চাই এবং সেই চেষ্টা আমি কিন্তু ঠিকঠাকভাবে চালাইছি আপনারা দেখতে চান কারণ আমি গায়ক হয়েই ছাড়ব অনেক বড় গায়ক হব আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন জেন্টল লেডিস এন্ড জেন্টলম্যান সুধী দর্শক মন্ডলী যারা আছে তারা আমার সবাই খুব আপন আমি অন্ধ আছিলাম কিন্তু ম্যাডামরা আমাদেরকে যে শিক্ষা দিছে আমার স্বপ্ন পূরণের পথে সাফল্যের পথে আমি আর অনেক দূর আগায় গেলাম আমার স্বপ্ন ছিল আকাশে উড়ার এখন আমি সেই লক্ষ্যের পথে আমি পাইলট হব এবং পাইলট হয়ে দেশের মুখ স্কুলের মুখ উজ্জ্বল করতে চাই আজকে পিকনিকের সময় আমার একটু লাগতেছে অনেক বড় জিনিস মিস করে বেড়াইছে জীবনের একটু কথা দেখা গেল সবাইকে ধন্যবাদ কিছু বলো আমি আমাদের দেশে যখন আমি জন্মাইছি তখন অনেকে আমি দেখছি অসুস্থ দেখে আমার খুব খারাপ লাগছে কিন্তু আপনাকে বলে আমি মনে ভাবছি যদি আমি কখনো ডাক্তার হতে পারতাম তাহলে সবাইকে আমি সাহায্য করতে পারতাম তাহলে কারো এরকম দেখতে পারতাম হ্যাঁ ভেরি গুড আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনারা কিরকম আছেন ভালো আমি তো আগে এই কারণ বাজার যে টেরাকা ছিল না এই তো দশরি মনে চুরি হয়ে আর কিছু তখন তো ভালো এখন আমি ছাত্রী চালেহা স্টুডেন্ট তখন আমি পড়তাছি ভালো কইরা আমার জীবনের উদ্দেশ্য হইল আমি ম্যাট্রিক ফার্স্ট দিয়া আমি নিজে স্কুল বানাইয়া স্কুল আমি স্পিকার হইয়া আমরা সবাই গ্রহণ দিয়ে আমার লাগি আসসালামু আলাইকুম
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। জীবনের শেষ প্রান্তে আইয়া আমি যদি একটু লেখাপড়া শিক্ষা যদি আমি কবরের ভিতরে যাই, তাইলেও মনে মনে আমি শান্তি পাবো যে আমি একটা শিক্ষিত মানুষ, আমি কবরে গেলাম। কবরেও না হ্যাঁ করি সাহেব, আপনি কিছু বলেন, সবার সামনে সবাই বলছে, একটু বলেন প্লিজ। স্যার আমি মালিক হয়ে মালিক পক্ষের লোক, আমি স্টুডেন্ট নাকি, আমি কিছু বলবো না। আহা আসেন আসেন সবাই। আর আপনি বলেন, ম্যাডামরা বলুক, আমি আমার লজ্জা লাগতেছে। আমি তো সবসময় বক্তব্য দেই। সুস্থতার প্রতীক, সফলতার প্রতীক, সুন্দরের প্রতীক। আমি চাই সুস্থ, সমৃদ্ধ, সুস্বাস্থ্য বাংলাদেশ। সেই বাংলাদেশকে গড়ার জন্য আমার যতটুকু করার দরকার সেটা আমি করব। এই সঙ্গে আমি আমার স্কুলকে ধন্যবাদ দিতে চাই। আজকে আমাদের মহান প্রিন্সিপাল সাহেব, আমাদের অভিভাবক আবরার সাহেব আসেননি, এই জন্য আমি কষ্ট পেয়েছি। তাকেও আমরা এই ফাঁকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আপনাদের সবাই। আসলে আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল এরকম একটা মিনিংফুল একটা কাজে ইনভলভ হওয়া। তো আপনাদের সাথে, আপনাদের সবাইকে চিনে এবং আপনাদের সাথে সময় কাটে আমার আসলে খুব ভালো লাগছে। এবং আমার জীবনের একটাই মোটো যে এই স্কুলটাকে আরো ডেভেলপ করা এবং এই স্কুলটাকে অন্য একটা মাত্রায় নিয়ে। কি কইছস? আজকে দিনে ম্যাডাম ফেডামের বিল নাই, যা ফট। আমি গেলাম। যা। What do I do now? I don't want to kill him, but I need to get him out. Oh, cat, how? খুশবুল, মরার আগে আল্লাহ কত কি দেখাইবে আল্লাহ জানে। দেখছো কি হচ্ছে শহরে, কুয়োর বানাইছে ফাঁকা করিয়া। ওরে বেটা মোগো বাড়ছে যে দিঘি, হে দিঘির হেমাতার যে হেমাতায় মানুষ আছে কিনা হ্যাঁ কিন্তু চিনায় না, এত বড় দিঘি। এর মধ্যে বাড়ির সামনে যে নদীটা, এই নদীও তো সেই নদী যে নদীর কুল নাই চিনার নাই। গান হ্যাঁ কত গান গাইছি, আলেয়ার মায়ের লইয়া। আল্লাহ আমার কথা মনে পড়ে গেছে। বেটা একটা দুর্বল জায়গায় হাত দিছো। আলেয়ার মায়ের লইয়া গাঙ্গের ফাড়ে বিয়ালে বই বইয়া কত গান গাইছি, আর ওই গাঙ্গেই তো মোরা নাইতাম। কি করবো এই জায়গায় হ্যাঁ নামতে পারলে ভালো হইতো, কিন্তু আমার আবার একটু ঠান্ডা লাগছে, এই জন্য এই যে ওষুধ খাইতেছি। কি ওষুধ খাও? এটা ওই দুদিন ধরে দেখতেছি যে বুকের মধ্যে মানে কিরম শ্বাস টানতে কষ্ট হয়, কাশি, একটু কফ কফ ভাব। আচ্ছা, পরে ডাক্তারের কাছে গেছিলাম, তো এই ওষুধটা দিল আর কি, খাইতেছি। তার মানে ওটা খাইলে তোমার এই কফ যায়? হ্যাঁ, এখন খামু আর 6 মাসের মধ্যে কোনো ঝামেলা থাকবো না। কি আচ্ছা, আল্লাহ ভালো জিনিস। এই মুই দিই রাইতে দিই রাই কাশি, আর হের ফানে দিই কত চিল্লি আরো। ওই মেয়ে আপনার কাছে ফানে ঘুমাইতে পারি না, মোরে একটু দেও না, বই একটু খাই কাজটা। আরে টাকা দিয়ে কিনে আনছি তো, এরা আপনার ওর সোবান আল্লাহ টাকা দিয়ে কিনে আনছো, মুই তো আর খেতে পারতে আসি না। তুমি আছো যেহেতু একটু দেও, একটু খাইয়ে একটু কাজটা একটু কমাই। এটা কিন্তু ওই অন্য ওষুধের মতন না, 1 কর 2 কর খাইলেন ভালো হয়ে গেল, এটা না। খাইতে হবে কতটুকু? এটা এই পুরা পানির মধ্যে হোমিওপ্যাথি ওষুধ ড্রপ মিলিয়ে দিছে। দাগ কাটিয়ে দে নাই? না না, পুরাটা খাইতে হবে। পুরাটা একবারে আজকে খাইবেন, 6 মাসের মধ্যে আর খাইতে হবে না। 6 মাসের পরে আর একটাই খাইবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একদম কাশি মাসি শেষ। ভালোই যাবে বেটা। সারা রাইতে, আর বিশেষ করে দিনে হয়তো তেমন একটা সেটে না, রাইতে দেখছো না কাজটা কি খাই দেয়, আমি তো ঘুমাইতে পারি না। বাদাম এই একটু মোড় দেও একটু। আমি আপনার সব জায়গায় বেতার লাগে না, খান।
তোমার উচিলে তুই কাজটা যদি যায় আমি কাশি থাকবে না, বুঝছো, কিন্তু মনোযোগ দিয়ে খান। একটু দগ আছে, কিন্তু কষ্ট করে খাইতে হবে। একটু দগ আছে, অসুবিধা নেই। হয় একটু দগ আছে, দগ আছে না? একটু দগ আছে। জিরায় জিরায় খান, সমস্যা তো কিছু নাই। যদি কাশিতে ভুগতেছেন, এটা দূরকরণ লাগবে না? না, কাছের কথা মনে পড়লে এখন ওই দগের কথা মনে হওয়ার লাভ না না না, টানেন টানেন, টানবো। টানতে থাকেন। একটু ঘুরে আসি, সবই দিয়ে দিলাম আপনাকে। যাও কমবে, আজ ঘুরে যাচ্ছি। আইয়ে হয় ভালোই তো লাগিয়েছে। আসলে আপা বুঝছো, আমার না মনে হয় কি আসলে আমার আম্মুরই দোষ বেশি ছিল, না হলে ফ্যামিলির এই অবস্থা হতো না। ম্যাডাম, হ্যাঁ আপনি খুশ গল্প করতেছেন, হ্যাঁ তো কেমন করতেছে? কি হয়েছে? এটা আজাহার, এটা তো ভূতে ধরছে, জ্যাম বানাচ্ছে। আচ্ছা একটা বোতল লিয়ে হাই রে নাইস, আমারও কিছু লোক নাচলাম। আই বুঝতে না তো কিছু, আই নাই, তাড়াতাড়ি আয়। কি কাছের ওষুধ খাওয়াইলি বাবা তুই আমারে? ও খুশবুর, ও বাবা খুশবুর, কাছের ওষুধ লইয়া কি হয়েছে আপনার? কে দাম দে? ও বুয়া, কেমন আছেন? মা তুমি তুমি মোরে কি কও? মুই তো কিছু বলতে পারছি আছি না। আমি বলেছিলাম না যে এইসবের লুম্পেন শ্রেণীর লোক মনে করেন যে কুকুরকে ঘি খাওয়াতি নাই। এই যে দেখেছেন মদ খাইয়ে হিঞ্জা খাইয়ে কি কাম্বা কি করতেছে। মানে আমি বুঝতে পারি না রক্ত। মির্জাফর 47 সনে জ্বালাইতো, 47 সনে জ্বালাইতো। তুই জানো না, তুই জানো না আমি জমিদার ফ্যামিলির লোক। আপনার স্যার শুনলি কিন্তু আপনার দেবে না। এই আপনার স্যার কেটা? আপনার স্যার কেটা? আমি আমার দেহটা কেটা? আমি জমিদার ফ্যামিলির লোক। মুরব্বী আপনি আপনি না মা, তুমি আমার ধরছো না। এই তুই তো মনে হয় ছালে আই তো। আমার সেল পাশে তোর দেখ মোর লাগে নাচতে কইলাম, তুই আইলি না কা? আপনি আপনি খলিল ভাই, আপনাকে আর কিভাবে বুঝাবো বলেন আপনি? আমি আপনাকে বলছি যে আমরা স্কুলে যাই, স্কুলে গিয়ে ব্যাপারটার সলিউশন করব, ওকে? আপনি এখানে এরকম সিন ক্রিয়েট করেন না প্লিজ। সিন ক্রিয়েট আমি করতেছি না, সিন ক্রিয়েট তো শুরু হয়েছে সেই যখন গাড়ি ছাড়িছে তখন তেনে। আপনি বুঝতে পারতেছেন যে আমি তো কবে তেনে বলতেছি যে এইসব লোকজন স্কুল থেকে বাইর করে দেন, স্কুল বন্ধ করে দেব। আপনারা শুনতেছেনই না। আপনি চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, এই যে তো খালি এই যে না, দুপুরে খাওয়ার সময় আপনি দেখেছেন গরুর মাংস, খাসির মাংস কি ভেড়ার মাংস কইয়ে কি করলো না করলো, আপনি নিজে খাইয়ে তারপরে আপনি ইয়ে করলেন। আর এখন এই যে খুশবুল আর এই মুরব্বী মিলে এই মুরব্বী কিটা খাওয়াইছে হিঞ্জা,
এটা কিনে খাওয়াইছে? ওই খাওয়ায় ওই ওই খসবুল খাওয়াইছে, ওই চিটের বাটপার। তাড়াতাড়ি আপনি আবার আমাকে করছেন যে আমি সিনক্রেট করতেছি, আমি সিনক্রেট করতেছি, এগুলো আপনি বলতে পারলেন? আপনি উল্টো বিচার করতেছেন। খলিল ভাই, ফাইজলামি করেন না, বুঝছেন? আর ফাইজলামি করেন না। আপনাকে বারবার বলতেছি যে যেটা হয়েছে এটা আমরা স্কুলে গিয়ে বিচার হবে, স্কুলে গিয়ে দেখবো আমরা কি হয়। আপনি এখানে কেন বারবার এই বিষয়টা তুলে আনতেছেন? আপনি ফাইজলামি করতেছি বলতেছেন? এটা বস্তি বস্তির থেকে উঠি আসা লোক আমার কলার ধরিয়ে আমাকে মারতে যায়। আপনি বলতেছেন আমি ফাইজলামি করতেছি? আমি যাবো না আনতেন, ওখানে বাইক করে দেন, লাত্তি মারি ওখানে বাইক করে দেন ঢুকিয়ে রে, নালি পরে আমি চলে যাবো এখান থেকে, আমি একদম পাবনা চলে যাব। খলিল ভাই, আপনাকে আমরা বারবার বলতেছি প্লিজ, এটা একটা স্কুলের রেপুটেশনের ব্যাপার, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি বুঝেছি ম্যাডাম, আপনি হয় আমাকে যদি নীতি হয় তাহলে আগের লাত্তি মারি বাইক করে দেন, আর যদি মনে করেন যে না আমার ফোনেও নেবেন না, ওখানে লাত্তি মারিও বার করবেন না, আমাকে যাত্রীও দেবেন না আপনার, তাহলে 5 টাকার বেশি নিয়ে দেন, মরে যায়। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি প্লিজ। আমি বুঝলাম যে ওরা খারাপ কাজ করেছে, মানলাম, সেটার বিচার স্কুলে গিয়ে হবে। আপনিও যদি ওদের মতো করেন তাহলে আপনার আর ওর মধ্যে কোনো ডিফারেন্সিয়েট আছে? আপনি স্কুলের রেপুটেশনের ব্যাপারে ভাববেন না একবার? খুলে ভাই হয়েছে, এনা চলেন।